হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় ইসলামের কল্যাণে এবং মানুষের সেবায় অগ্রণী ভূমিকা পালন করতেন। তবে তিনি লক্ষ্য করলেন, তিনি যত বড় সৎকাজই করার চেষ্টা করুন না কেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় তার চেয়ে এক কদম এগিয়ে থাকেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এবার এমন একটি গোপন নেক কাজ তিনি করবেন যা কেউ জানে না। মদিনার উপকণ্ঠে এক প্রান্তে একটি জরাজীর্ণ তাঁবু ছিল। সেখানে একজন অত্যন্ত বৃদ্ধা এবং অন্ধ নারী বাস করতেন। ওমরের নজরে এলো যে কেউ একজন প্রতিদিন ভোরে আলো ফোটার আগেই সেই তাঁবুতে আসে এবং কিছুক্ষণ পর চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলী হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই বৃদ্ধার সেবার দায়িত্ব তিনি নিজে নেবেন এবং আবু বকরের আগেই কাজটি করবেন। পরদিন খুব ভোরে সূর্য ওঠার আগেই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই অন্ধ বুড়ির তাঁবুতে গিয়ে পৌঁছালেন। তিনি ভাবলেন, আজ তিনিই প্রথম এসেছেন। তাঁবুতে প্রবেশ করে ওমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধাকে সালাম দিলেন এবং জিজ্ঞেস করলেন, মা, আপনার ঘরের কাজ কি কিছু বাকি আছে? আমি আপনার ঘর পরিষ্কার করে দিতে এবং পানি এনে দিতে এসেছি। অন্ধ বৃদ্ধাটি মৃদু হেসে বললেন, না বাবা, আল্লাহর রহমতে আমার কোনো কাজই বাকি নেই। প্রতিদিনের মতো আজকেও এক দয়ালু ব্যক্তি একটু আগে এসে আমার পুরো ঘর ঝাড়ু দিয়ে গেছেন, রান্নার জন্য পানি এনে দিয়েছেন, এমনকি আমার কাপড়গুলোও ধুয়ে দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন। তিনি বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, মা, সেই লোকটিকে কি আপনি চেনেন? তিনি কে? বৃদ্ধা উত্তর দিলেন, না বাবা, আমি তো চোখে দেখি না, আর তিনি কখনো নিজের পরিচয় দেন না। এখানে এসেই নিঃশব্দে সব কাজ শেষ করে আবার চলে যান। পরের দিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু আরও আগে রাতের শেষ প্রহরে গিয়ে সেই তাঁবুর আড়ালে লুকিয়ে রইলেন। তিনি দেখতে চাইলেন এই নিঃস্বার্থ মানুষটি আসলে কে, যিনি তার আগেই প্রতিদিন পুণ্য কুড়িয়ে নিয়ে যান। কিছুক্ষণ পর রাতের অন্ধকারের মাঝেই একজন মানুষকে হেঁটে আসতে দেখা গেল। তিনি তাঁবুতে ঢুকলেন, অন্ধ মায়ের ঘরের সব কাজ পরম যত্ন নিয়ে শেষ করলেন এবং কাজ শেষে যখন বের হলেন, তখন ভোরের হালকা আলোতে উমর রাদিয়াল্লাহু আনহু তার মুখটি দেখতে পেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। সেই ব্যক্তিটি আর কেউ নন, তিনি স্বয়ং তৎকালীন মুসলিম জাহানের খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাষ্ট্রের এত বড় গুরুদায়িত্ব কাঁধে থাকা সত্ত্বেও খলিফা প্রতিদিন রাতের শেষ ভাগে এসে এই অন্ধ অসহায় বৃদ্ধার ঘর পরিষ্কার ও সেবা করে যেতেন। এই দৃশ্য দেখে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর চোখ বেয়ে পানি চলে এলো। তিনি আবেগপ্লুত কণ্ঠে নিজেকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হে আবু বকর, আপনি আপনার পরের খলিফাদের জন্য সেবা ও ত্যাগের এমন এক মানদণ্ড স্থাপন করে গেলেন যা ছোঁয়া আমাদের মতো সাধারণ মানুষের জন্য সত্যিই কঠিন। এই ঘটনাটি আমাদের শেখায় যে সত্যিকারের লিডারশিপ বা নেতৃত্ব কেবল সিংহাসনে বসে হুকুম দেওয়ার নাম নয়, বরং নিঃস্বার্থভাবে প্রজাদের সেবা করার নাম। গোপন ইবাদত, লোক দেখানো মনোভাব এড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে সাহায্য করার গুরুত্ব কত বেশি তা এই ঘটনা থেকেই স্পষ্ট হয়। অহংকারহীনতা, রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকেও একজন সাধারণ অন্ধ নারীর ঘরের কাজ নিজ হাতে করা কেবল ইসলামের মহান আদর্শেই সম্ভব।